আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে বিষয়টি আমি দেখাতে যাচ্ছি তা হলো মূলত তোমাদের যে এসএসসি দাখিল ভোকেশনাল অর্থাৎ টেকনিক্যাল বা কারিগরি বোর্ডের যে এসএসসি রেজাল্টটি রয়েছে, সেই রেজাল্টটি তোমরা প্রপার ওয়েতে বোর্ডের ওয়েবসাইট থেকে মার্কশিট সহ তোমরা কিভাবে দেখতে পারবে। তো চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে যেহেতু তোমরা কারিগরি শিক্ষা বোর্ড থেকে অর্থাৎ এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল শিক্ষার্থী, তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীদের পরবর্তী টার্গেট হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য যে ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে সেই ডিপ্লোমা কোর্সগুলোতে অ্যাডমিট হওয়া। তো তোমরা ইতিমধ্যে আশা করি জানো যে ডিপ্লোমাতে ভর্তি হওয়ার জন্য এবারে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে এবং এই ভর্তি পরীক্ষার জন্য তোমাদের কিন্তু 100 মার্কের একটা পরীক্ষা হবে, যেখান থেকে 70 মার্কের এমসিকিউ এর ভিত্তিতে তোমাদের এসএসসি সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে এবং তোমার যে 30 মার্ক, বাকি 30 মার্ক 100 এর মধ্যে 30 থেকে যে তুমি জিপিএ যে পাবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় যে ফলাফলটি তুমি করতেছো সেই ফলাফলের উপর ভিত্তি করে তোমার 30 মার্ক নির্ধারিত হবে এবং তোমার যে 70 মার্কের এমসিকিউ প্রশ্ন থাকবে সেই এমসিকিউ থেকে তুমি যতগুলো এমসিকিউ সঠিক করতে পারবা সেই অনুযায়ী তুমি 70 মার্ক পাবা। এই টোটাল 100 নম্বরের উপর ভিত্তি করে যে যত বেশি মার্ক পাবে সে ভালো টেকনোলজি এবং ভালো ইনস্টিটিউটে চান্স পাবে, এইভাবে আর কি নিশ্চিত হবে। ওকে, তো আমরা এই ব্যাপারটা নিয়ে পরবর্তী সময়ে আরো আলোচনা করতে পারবো। তো এখানে আমরা একটু দেখি যে আমরা কিভাবে আমাদের যে এসএসসি রেজাল্টটা রয়েছে সেই রেজাল্টটা আমরা দেখতে পারি। প্রথমত আমি এখান থেকে তোমাদেরকে ফোন এবং তোমাদের ফোন এবং ল্যাপটপ বা কম্পিউটার যার যে ডিভাইসই আছে না কেন সেই ডিভাইস দিয়ে আমি দুটো ডিভাইস দিয়ে দেখাচ্ছি। যদি ফোন হয় তাহলে তুমি সরাসরি যে কোনো একটি ব্রাউজার, যেমন ক্রোম ব্রাউজার অথবা তুমি পিসি থেকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিবে। তো ওপেন করে নেওয়ার পর তুমি সরাসরি গুগলে এসে সার্চ করবে বিটিইবি লিখে সার্চ করবে অথবা তুমি সরাসরি biteb.gov.bd ওয়েবসাইটটাতে চলে যাবে। তো বিটিইবি লিখে সার্চ করার পর তোমার সামনে এই যে ওয়েবসাইটটা তুমি দেখতে পাইতেছো এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। তুমি এখানে ক্লিক করলে তোমার ফোনেও এরকম ভাবে ওয়েবসাইটটা শো করবে এবং তুমি ল্যাপটপের স্ক্রিনেও কিন্তু আশা করি এটা দেখতে পাইতেছো। ওকে, তো আমরা ফোনের স্ক্রিনটাতে নজর দিই। তো আমরা এখান থেকে যে আমাদের এখানে মেনু বারটা রয়েছে এই মেনু বারে ক্লিক করলে পরে আমরা এখান থেকে দেখতে পাবো রেজাল্ট নামে একটা অপশন। এখানে রেজাল্টে ক্লিক করলে আরো রেজাল্টের যে আমাদের ঘরগুলো রয়েছে বা এখানে যে আরো ক্যাটাগরি রয়েছে সেগুলা চলে আসবে সামনে এখানে। তো আমরা এসএসসি পর্যায়ের যে ফলাফলটা সেই এসএসসি পর্যায়ের ফলাফলে আমরা ক্লিক করে দিব। এসএসসি পর্যায়ের ফলাফলে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে যেখানে আমাদের এই এক্সামিনেশন নেম, যেমন এসএসসি দাখিল এটা আমরা দিব। আবার আমরা এখান থেকে কারিকুলাম সিলেক্ট করব। এখানে এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল যে কোনো দুইটা কারিকুলামের মধ্যে তোমরা আর কি টেকনিক্যাল শিক্ষার্থীরা রয়েছে। তো তুমি এসএসসি ভোকেশনাল আমি ধরে নিলাম। এসএসসি ভোকেশনাল দেওয়ার পর এখান থেকে তুমি এই যে সেমিস্টার বা ক্লাস যে অপশনটা আছে এখান থেকে ক্লাস 10 সিলেক্ট করে দিবা অবশ্যই, যেহেতু তোমার এসএসসি রেজাল্ট। তো এরপর এখান থেকে তোমরা 2026 সনের শিক্ষার্থী 2026 সনে এসএসসি পাস করতেছো, তো এখানে সালটা হবে 2026 এবং তোমার যে রোলটা রয়েছে সেই রোল এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবে। দেওয়ার পর এইখানে দেখো একটা সিকিউরিটি চেক অপশন রয়েছে যেখানে দুইটা সংখ্যার যোগ দেখানো আছে, অর্থাৎ এখানে 9 এবং 2 এটা এক এক সময় এক একটা থাকবে। তো তোমার সময় কি আসে সেটা তুমি দেখবা, যেমন 9 আর 2 11, এটা একটা ক্যাপচা আর কি। তো এটা দেওয়ার পর তুমি সার্চ রেজাল্টে ক্লিক করে তোমার রেজাল্টটা কিন্তু শো করবে। তো দেখো আমি একটা উদাহরণস্বরূপ একটা রুল দিয়ে তোমাদেরকে আর কি আমি দেখাই দিই। ওকে, তো এখানে লক্ষ্য করো আমি এখান থেকে উদাহরণস্বরূপ একটি রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি, যদিও এখনো তোমাদের সময় হয়নি এই 26-এর রেজাল্টটা দেওয়ার। তো এখানে নির্দিষ্ট সময় অর্থাৎ তোমাদের 20 তারিখ সম্ভাব্য তারিখ যেটা আর কি, যাই হোক তোমাদের যেদিন রেজাল্টটা আর কি প্রকাশ পাবে ঠিক সেই সময়ে তোমাদের এই সাইটটাতে আসতে হবে, বা এর আগে গেলে কিন্তু আসলে রেজাল্টটা পাবা না, অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে তো রেজাল্টটা পাবা না, তাই না? তো এখানে যেমন ধরো আমি এখানে ফোনের স্ক্রিনে আমি এসএসসি ভোকেশনাল দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমি ক্লাস সিলেক্ট করে দিলাম ক্লাস 10, ঠিক আছে। তো এখান থেকে আমি এক্সাম ইয়ারটা 2025 দিয়ে দিই, ঠিক আছে। আমি 2025 সালের একটা রেজাল্ট তোমাদেরকে আর কি দেখাই। তো এখানে সামনে চলে আসবে আমার। তো এখান থেকে আমি রুলটা দিয়ে দিব। রুলটা আমি টাইপ করে দিলাম। তোমার যে রুলটা হবে তোমার রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড অনুযায়ী সেই রুলটা কিন্তু হুবহু টাইপ করবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু টাইপ করবে, ঠিক আছে। তো এখানে তুমি তোমার রেজাল্ট সহ যে কোনো রেজাল্ট তুমি দেখতে পারবা, তোমার ফ্রেন্ডের রেজাল্ট বলো, তোমার ভাই বোন যদি কেউ থাকে, অথবা
তোমার যে বন্ধু বান্ধব মিলে একসাথে পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট তুমি কিন্তু দেখতে পারবা, যদি তুমি তার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে থাকো। ঠিক আছে, তো এখান থেকে আমি হচ্ছে এখানে দেখো এই যে ক্যাপচারটা হচ্ছে 8 2 10, এখানে 10 দিয়ে দিলাম। এখান থেকে দেখো এই যে সার্চ রেজাল্ট অপশন আমি ক্লিক করে দিলাম। তো এখানে সার্চ রেজাল্টে ক্লিক করার পর আমি একটু অপেক্ষা করলে আমার সামনে কিন্তু মার্কশিটটা চলে আসছে, দেখতে পারো তোমরা। ঠিক আছে, তো এখান থেকে আমি যে শিক্ষার্থীর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করেছি তার যে রেজাল্টটা সাবজেক্ট এবং সাবজেক্ট ওয়াইজ যে গ্রেডটা সেটা কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে তোমাদেরকে যে রেজাল্টটা দিবে সেই রেজাল্টটা হচ্ছে প্রথমত, অর্থাৎ হচ্ছে প্রথম কয়েক ঘন্টা, মানে হচ্ছে ধরো যদি সকালে বা হচ্ছে দুপুরে রেজাল্ট দেয় তাহলে তোমরা সন্ধ্যার মধ্যে বা বিকেলের মধ্যে হচ্ছে পুনরায় যদি আবার রেজাল্ট চেক করো তাহলে হচ্ছে তোমরা সরাসরি এখানে তোমাদের মার্কস, এখানে যেমন গ্রেড দেখাচ্ছে A+, তোমাদের মার্কস কতর মধ্যে কত পেয়েছো সেই মার্কসও কিন্তু শো করবে। তো এইভাবে কিন্তু তোমরা মার্কস সহ তোমাদের যে রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে সাইটটা রয়েছে এই সাইটটা ফলো করে কিন্তু দেখতে পারো। এছাড়াও তোমরা যদি এই সাইট থেকে না পারো, আমি আরো একটা সাইট দেখিয়ে দিচ্ছি, সেই সাইট থেকেও তোমরা দেখতে পারবে। যেই সাইটে হচ্ছে জেনারেলি শিক্ষার্থীরাও রেজাল্ট দেখতে পারে এবং হচ্ছে তোমরাও দেখতে পারবা। তবে পার্থক্যটা হচ্ছে ওই জেনারেলের শিক্ষার্থীরা যে সাইটে রেজাল্ট দেখবে সেই সাইটে যদি তুমি তোমার রেজাল্ট দেখো তাহলে সেখানে তোমার রেজাল্টটা দেখতে পারবে শুধুমাত্র গ্রেডের মাধ্যমে, তুমি মার্কটা কিন্তু দেখতে পাবে না। যদি মার্ক সহ দেখতে হয় তাহলে কিন্তু তোমার বিটিইবির যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট থেকে তোমাকে, এই ওয়েবসাইট থেকে এখান থেকে তোমার যে লিঙ্কটা আসবে সেই লিঙ্ক থেকে কিন্তু তোমাকে রেজাল্টটা দেখতে হবে যদি মার্ক সহ দেখতে চাও। আর তুমি যদি এখানে ওই যে আমাদের ই-বোর্ড রেজাল্ট যেটা রয়েছে আর কি, যে এটা হচ্ছে আর কি জেনারেল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, তো এখানে তুমি হচ্ছে ই-বোর্ড রেজাল্টটিকে সার্চ করলে এটা চলে আসবে। আমি হচ্ছে এখানে একটু সার্চ করে ফেলতেছি ই-বোর্ড রেজাল্টস। তো এখানে আমি ই-বোর্ড রেজাল্ট লিখে সার্চ করলে আমার হচ্ছে উপরে চলে আসবে, যেমন এখানে eboardresults.com এটা চলে আসছে। যেমন তুমি হচ্ছে ফোন স্ক্রিনে প্লাস হচ্ছে এই ল্যাপটপে বা হচ্ছে আমার পিসির স্ক্রিনেও দেখতে পারো। তো এখানে হচ্ছে আমি দেখো নেম অফ বোর্ড, তো যেহেতু তুমি হচ্ছে টেকনিক্যাল বোর্ড তাহলে কিন্তু টেকনিক্যাল বোর্ড সিলেক্ট করতে হবে। অনেকেই এটা রেজাল্ট দেখার সময় তোমরা এই বোর্ডটা হচ্ছে অনেকেই ভুল করে ফেলো, যেটা হচ্ছে আর কি তোমরা ওই দেখা যায় টেকনিক্যাল বোর্ডেরই তোমরা হচ্ছে ভোকেশনাল বা হচ্ছে এসএসসি দেওয়ার জন্য তোমরা যে একটা জুরিডিকশন বা হচ্ছে একটা নির্দিষ্ট বিভাগের আন্ডারে থাকো, তো সেই বিভাগটাকে তোমরা অনেক সময় আর কি বোর্ড ধরে ফেলো। তো এটা কিন্তু আসলে না, তোমাদের ভোকেশনাল মানেই ভোকেশনাল দাখিল হোক কিংবা ভোকেশনাল এসএসসি হোক, টেকনিক্যাল বোর্ড হবে সেটা অবশ্যই। ওকে, বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা বোর্ড, অথবা সংক্ষেপে বিটিইবি। তো এখান থেকে নেম অফ এক্সামিনেশন আমরা দিয়ে দিব এসএসসি। ওকে, তো এখান থেকে হচ্ছে তুমি সিলেক্ট করবা তোমার 2026 সিলেক্ট করতে হবে, যেহেতু তুমি 2026, তো এখানে 2026 তো এখান থেকে আমি পাবো না, তো আমি 2025 একটা রুল দিয়ে তোমাদেরকে দেখায় দিচ্ছি। বা এখান থেকে হচ্ছে আমি এই যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করবো। দেখো এখান থেকে হচ্ছে কি অপশনটা খেয়াল করো, প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, যেটা হচ্ছে একজন শিক্ষার্থীর রেজাল্ট দেখার জন্য। ঠিক আছে, তুমি যদি চাও যে শুধুমাত্র তোমার রোল রেজিস্ট্রেশন দিয়ে তুমি একজন মাত্র শিক্ষার্থীর রেজাল্ট দেখবা তাহলে হচ্ছে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবা। আর যদি তুমি হচ্ছে তোমার সম্পূর্ণ প্রতিষ্ঠান অর্থাৎ তোমার ইনস্টিটিউট থেকে বা তোমার স্কুল থেকে যতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সবার হচ্ছে তুমি আর কি একটা শিট আকারে সবার রেজাল্টটাই দেখবা, যে কে কত পয়েন্ট পাইলা সেটাও কিন্তু দেখতে পারো। তো আমি আগে ইন্ডিভিজুয়ালটা দেখাই দিচ্ছি। তো ইন্ডিভিজুয়াল দেওয়ার পর এখানে দুইটা অপশন চালু হবে, একটা হচ্ছে রোল নাম্বার, একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে তুমি দিয়ে দাও। তো এখানে আমরা হচ্ছে একটা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আমরা নিয়েছিলাম, এটাই হচ্ছে আমরা একটু হচ্ছে এখানেও ফলো করি এবং হচ্ছে এটা দিয়ে হচ্ছে আর কি ফলাফলটা দেখি যে এই সাইট থেকে আমাদের সঠিকভাবে আসতেছে কিনা। ঠিক আছে, তো আমি হচ্ছে এখান থেকে রোল নাম্বারটা কপি করে নিলাম, এখানে হচ্ছে আমি রোল নাম্বারটা বসিয়ে দিব। তারপর এখান থেকে আমি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নিব, রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর দেখো এর আগে যে তুমি হচ্ছে যোগ করলা না, এখানে হচ্ছে ছবি আকারে থাকবে, 4টা অক্ষর থাকবে, যে 5 4 2 3। তো এটা 5 4 2 3 এই ঘরে টাইপ করে দিবা, 5 4 2 3। একবার এক একটা থাকবে, যদি বোঝা না যায় তাহলে হচ্ছে এই রিলোডে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো আমি এখানে বোঝা যাচ্ছে না, আমি রিলোডে ক্লিক করলাম, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো 21 65, তাই না? তো আমি এখানে হচ্ছে 21 65 আমি দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে এই যে ভিউ রেজাল্ট, এইভাবে আমার যে আমাদের কারিগরি বোর্ড কর্তৃক যে আর কি তোমাদের জন্য বরাদ্দকৃত যে রেজাল্টের সাইটটা সেইখানে কিন্তু তুমি সর্বদাই
কোনো রকমের ব্যাঘাত ছাড়াই কিন্তু রেজাল্টটা দেখতে পারবা, ঠিক আছে। তো যেটা হচ্ছে আর কি bteb.gov.bd ওয়েবসাইটে যাবা, এখান থেকে হচ্ছে তুমি তারপর এখান থেকে এই যে মেনু বার থেকে হচ্ছে তুমি রেজাল্টে ক্লিক করবা, রেজাল্ট থেকে হচ্ছে তোমার যে এসএসসি রেজাল্টটা, সেই এসএসসি রেজাল্টটা কিন্তু তোমাকে বাছাই করে নিতে হবে। অথবা তুমি সরাসরি হচ্ছে যেতে পারো হচ্ছে result.bteb.gov.bd এই ওয়েবসাইটটাতে যেতে পারো। এখানে গোতে ক্লিক করলে তুমি কিন্তু সরাসরি এখানে চলে আসবে, এখান থেকে তুমি রেজাল্টটা দেখে নিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের হচ্ছে আজকের এই ভিডিওতে আশা করি তোমরা এই যে এখানে মার্কস কিভাবে তোমাদের এসএসসি রেজাল্টের মার্কশিটটা হচ্ছে দেখতে পাবা সেটা তোমরা শিখে ফেলছো, এবং এটা শিখে রাখো। আর তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই বা হচ্ছে ইতিমধ্যে হয়তো তোমরা ভিডিও যখন দেখতেছো তখন রেজাল্ট হয়তো তোমরা দিয়ে দিছে এবং হচ্ছে পদ্ধতিটা দেখার জন্য ভিডিও দেখতেছো, অথবা রেজাল্ট দেওয়ার একদিন আগে তোমরা ভিডিওটা দেখতেছো। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং তোমরা যারা এসএসসি এর পর ডিপ্লোমা ভর্তির প্ল্যান করতেছো তাদের জন্য তোমাদের হাতে মাত্র এই ভর্তি পরীক্ষা যে হবে, ভর্তি পরীক্ষা দিয়ে যে তোমাদেরকে ভর্তি হবে, এই ভর্তি পরীক্ষার একটা পড়াশোনা তো তোমাদেরকে করতে হবে, তাই না? এই পড়াশোনার জন্য কিন্তু মাত্র 1 মাস তোমরা সময় পাবা, 1 মাসেরও কম সময় পাবা। তো আমরা এই যে আমাদের কোর্সটা তুমি দেখতে পাইতেছো, এই কোর্সের মধ্যে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণরূপে আমাদের যে এই 1 মাস যে মানে যেটুকু সময় আছে সেইটুকু সময়ের মধ্যে তোমাদেরকে এই 100 এর মধ্যে তোমরা যাতে সর্বোচ্চ মার্ক পেতে পারো। 100 এর মধ্যে বলতে 70 মার্কের পরীক্ষা হবে, 30 তো ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো রেজাল্টের সাথে সাথে। তো 70 এর মধ্যে তোমরা সর্বোচ্চ যতটা মার্ক পাওয়া সম্ভব ততটা মার্ক পাওয়ার উপযোগী করে তোমাদেরকে আমরা তৈরি করে তুলব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক হচ্ছে শুভকামনা তোমাদের জন্য, এবং তোমাদের রেজাল্ট কার কেমন হলো সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব শীঘ্রই ডিপ্লোমা অ্যাডমিশন প্রস্তুতির